মেয়ে দেখতে এসে মাথা নিচু করে থাকলে হবে? একটু তাকাও, দেখো দেখো, বলো না। রায়হান, 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 দুরু, দুরুরু, হু। আপনি বলতে পারেন। কেন? আপনি কিছু বলবেন না? আপনার বলা নাই থাকতে পারে, কিন্তু আমাকে তো বলতে হবে। এখন যদি না বলি পরে দেখা যাবে যে বিপদে পড়ে গেছি। দেখেন, আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা একটা ছেলে। আপনাকে আমার প্রথম দেখে খুব ভালো লেগেছে, কিন্তু আমি কিন্তু পাত্রী দেখতে আসি, বলতে পারেন জোর করে এনেছে আমাকে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে হঠাৎ করে তুলে জোর করে আসামের মতো আমাকে এখানে নিয়ে আসছে। সেটা কোনো কথা? তার উপরে আমি আমার বাবার সাথে কথাই বলতে পারি না। মা গাড়ি থেকে নামার সময় বললো আমি যেন একটু ভদ্রভাবে সবকিছু হ্যান্ডেল করি, কিন্তু আরো কথা বলতে পারছি না, পুরো বোবা হয়ে যাচ্ছে। আপনি আপনার মতো না করে দিতে পারেন। সেই অপশনটাই তো আমার হাতে নাই। আপনাকে আমার ব্যাপারে কিছু বলি, আমি তো বেকার। মাঝে মধ্যে বাবার কিছু প্রজেক্ট দেখি, বাদ বাকি পুরোটা সময় আমি দুপুর 2টা 3টা পর্যন্ত ঘুমাতে থাকি। আমার বেশ কিছু মেয়ে ফ্রেন্ডস আছে, ইভেন আমি বেশ কিছু রিলেশনশিপেও ছিলাম। স্মোক করি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, রাতে বাড়ি ফিরি আর বাড়িও যাই। বার তো বোঝেন না? আপনি একটু ভেবে দেখেন, এমন একটা ছেলেকে আপনার পছন্দ হয় কিনা। আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। আমার ফ্যামিলি যেটা চুপ করবে আমার সেটাই করতে হবে। প্রবলেমটা তো এখানে। আচ্ছা, কোনো কারণে যদি আমার ফ্যামিলি বিয়েটা দিয়েই দেয়, আপনি কিন্তু আমার কাছে কিছু এক্সপেক্ট করবেন না। হ্যাঁ, তখন কোনো কমপ্লেনও করতে পারবেন না, বিকজ আমি কিন্তু সবকিছু ক্লিয়ার করে গেলাম। আপনি কিছুই বলবেন না। তোমাদের কি আরো সময় লাগবে? আমাদের কি কোনো আলোচনা বাকি আছে? আই থিঙ্ক উই আর ডান। সব ঠিক আছে? আসতে প্রবলেম হইনি তো? কি খাবেন? কথা বলবো, একদমই কিছু খাবো না, কারণ বেশি সময় থাকতে পারবো না। কফি বলি ভাইয়া, কাপাচিনো। কাপাচিনো নার্ভাস? ইটস ওকে, নার্ভাস হওয়ার মতো কিছু নেই। উই ক্যান টক, ফ্রেন্ডলি টক। আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দ করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? কারণ আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে। পরে অবশ্য তারা সেটা জেনে যায় আর প্রত্যেকবারই ওই একই ইস্যুতে বিয়ে ভেঙে যায়। ইস্যুটা কি? আমি যখন ক্লাস 10-এ পড়ি আমার একবার বিয়ে হয়েছিল। পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখে যায়। পরে অবশ্য জানা যায় যে ছেলেটা ভালো ছিল না আর এই জন্য বিয়েটাও আর আগায়নি। কিন্তু এরপর যতবারই বিয়ের কথা হয়েছে আমার পরিবার প্রত্যেকবারই ব্যাপারটা লুকিয়েছে, কিন্তু লুকিয়ে কোনো লাভ হয়নি, কারণ গ্রামের সবাই জানিয়ে দিয়েছে। গ্রামে আমার সম্বন্ধ কোনোভাবে দেওয়া যাচ্ছিল না আর এই জন্য আমার ফ্যামিলি বাধ্য হয়ে আমাকে ঢাকায় বোনের বাসায় নিয়ে এসছে যাতে আমার বিয়েটা দেওয়া যায়। দেখেন, একটা মানুষের বিয়ে হয়েছে, এটা তো একটা ঘটনা। ছাড়াছাড়ি হয়েছে, এটা তো একটা দুর্ঘটনা। পুরো বিষয়টাতে কিন্তু দোষের কিছু নেই। তুমি এত বড় করে কেন দেখছেন? আপনার জন্য ব্যাপারটা খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু এটা আমার জীবন অনেক বড় একটা দোষ। কেমন একটা কথা জিজ্ঞেস করি, আপনি কথাগুলো আমাকে কেন বললেন? কারণ আমি আপনার হেল্প চাই। Help? দেখেন, এই ব্যাপারটা আপনার ফ্যামিলি হয়তো জেনে যাবে, আপনিও জেনে গেছেন, কিন্তু এরপরও যদি আপনার ফ্যামিলি আমাকে পছন্দ করে তাহলে প্লিজ আপনি বিয়েটা ভেঙে দেবেন। আমি আর বিয়ে করতে চাই না, আমার জীবনে কারো করোনা দরকার নেই। আমার পরিবারের কাছে না ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে আমার বিয়েটা দিতে পারলে তারা বেঁচে যায়। শুধুমাত্র এই বিয়ের কারণে গ্রাম থেকে আমাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে যেন এখানে এই ব্যাপারটা কেউই না যায়। তাদের ধারণা আমার আর কোনো যোগ্যতা নেই, আমি পড়াশোনা জানি না, আমার জীবনে আর কোনো গোল নাই, আমার কিচ্ছু নাই, শুধু আমার বিয়েটা হয়ে গেলেই ব্যাস। এভাবে বেঁচে থাকা যায় বলেন? আমি এভাবে বাঁচতে চাই না। আমি আছি, দুজন নিজের বিয়েটা ভেঙে দিই। থ্যাংক ইউ, আজকে তাহলে উঠি। কফি? আর কি ব্যাপার, আমাকে দেখে সে চুপ হয়ে গেল কেন? না না, কোনো ব্যাপার না, তুই রুমে যা, গিয়ে ফ্রেশ হ। তুই হাফ মুখে ডাইরেক্ট খাবার দিচ্ছি। আরে প্রবলেম কিছু না, সব পরে। চুপ করো। মা, এই সম্বন্ধ আর আগাবেন কেন? প্রবলেমটা কোথায়? মেয়েদের টাকা কম? ওসব কিছু না। ফ্যামিলি প্রবলেম? মেয়ের চরিত্র খারাপ নাকি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, ওরা আমাদের কাছে গোপন করেছে। তো প্রবলেমটা কোথায়? ফ্যামিলি বলে সলিউশন। ওর ফ্যামিলি গোপন করেছে, কিন্তু স্বামী গোপন করছে। দিস ইজ অনেস্ট। আমি তো এখানে কোনো প্রবলেম দেখছি না। তোমাদের প্রবলেমটা? মামা, তুমি না প্লিজ একটু নিজের লাইফটা নিয়ে বিজি থাকো। নেক্সট টাইম যদি আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলো, খুব বেশি খারাপ হয়ে যাবে। আমরা কি কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারি আমাদের বিয়ের আলাপ হয়েছিল? আমি আসলে বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, আমিও কিন্তু আপনার বিশ্বাস রেখেছি। আমি বাসায় গিয়ে হঠাৎ জানতে পারলাম যে ফ্যামিলির সবাই সবকিছু জেনে গেছে। আমি কিন্তু চুপ থাকিনি সামনে, আমি ফাইট করেছি। আমি আপনার জায়গাটা ক্লিয়ার করেছি, আমি তাদেরকে বলেছি যে আপনি আমাকে সবকিছুই আগে জানিয়েছেন, যেন তারা আপনাকে ভুল না বলছে। প্লিজ আপনি এখন আমাকে বুঝেন। দেখেন, আমি আপনার কোনো ধরনের সিম্প্যাথি চাই না। আমি নিজেও আসলে আপনাকে সিম্পেথি দেওয়ার অবস্থাতে নেই। কেন? একই ঘটনা, জাস্ট প্রেক্ষাপট আলাদা। আমি না অনেক ক্লান্ত, ভালো লাগছে না। এবার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাবো। ফাইন, আপনার যে দিকে ইচ্ছা আপনি চলে যান। তার আগে এক কাপ চা খাই প্লিজ। সূর্য ডুবে যাওয়া সুন্দর নাকি সূর্য ডুবে যাওয়া কুৎসিত? সূর্য ডোবা যেমনই হোক, রাত আসবে নিশ্চিত, তাই না? আসলে কিন্তু একটু পর রাত হয়ে যাবে, কি করবেন? আপনি চলে যান। আর আপনি আপনি কোথায় যাবেন? জানি না, কিন্তু আপনার করোনা আমার চাই না। দেখেন, প্রথমত আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, আর দ্বিতীয়ত আমি আপনাকে করোনা করছি না। মাথাটা ঠান্ডা করুন, তারপর চলেন আমার সাথে। আমি বাসায় যাব না। যে বাসায় যে পরিবার আমাকে বোঝা মনে করে, আমার কোনো অস্তিত্ব নেই, সেই বাসায় আমি ফিরে যাবো না। শারমিন, আপনি কি মনে হয় আপনার একার জীবন কঠিন, সবার জীবন সহজ? পৃথিবীতে কোনো জীবনই সহজ
না। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে দিয়ে সেটাই করে যেটা উনি চান, সেটা আমার পছন্দ হোক বা না হোক। বলতে পারেন অনেকটা জোর করেই করে। আমি ওনাকে অনেক সম্মান করি, তো কখনো বেয়াদবি করি না, কারণ উনি সেটার সুযোগ নেন। আমার কি কষ্ট হয় না? আমার খারাপ লাগে না? আমার খুব কাজ করেন না? রাগ হয় না? দেখেন, আপনাকে বা আমাকে আমাদের পরিবার কেউ এই মুহূর্তে মূল্যায়ন করছে না, কারণ তারা মনে করে আমরা ইম্যাচিওর, তারা মনে করে আমরা ছোট। এখন আপনি যদি এই রাগটা ধরে বসে থাকেন, তাদের যে ভুল ধারণাটা সেটা তো সঠিক হয়ে যাবে। তখন তারা আসলেই ধরে নেবে আমরা ইম্যাচিওর। চলেন প্লিজ। আচ্ছা, একটা সিরিয়াস ইস্যু, আমরা কি যেতে যেতে আয়েস করে আর কাপ চা খেতে পারি? মজা লাগবে কিন্তু। আপু, আমি আপনার বাসার নিচে আছি, আপনি কি একটু নিচে আসবেন? শারমিন আমার সাথে আছে। আসসালামু আলাইকুম। না আপনার ভাই গেছে না কি করছেন আপনি? প্লিজ বলতে বলো কই গেছে আমি সবকিছু বলছি। আপনাদের মতো ফ্যামিলির মানুষজন যদি রাস্তায় মারামারি করেন, এটা তো একদম ভালো দেখা যায় না। ভাই, আপনি একটু বুঝেন ওনাকে। শারমিন বাসা থেকে বের হয়ে কোথাও যায়নি, উনি আমাকে ফোন করেছিলেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, শারমিনের যে প্রথম বিয়েটা হয়েছিল, সেটা কি শারমিনের নিজের ইচ্ছে হয়েছিল নাকি পরিবার দিয়েছিল বিয়ে? এবার আপনারাই বলুন। একটা পরিবার যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেয়, সেই বিয়েটা যদি না টেকে, এখানে দোষটা কার? সেই মেয়েটা নাকি পরিবারের? শাস্তিটা আসলে কার পাওয়া উচিত? কয়েকজন মেয়ে মানুষ, আপনারা তারপর উপর প্রেশার দিয়ে যাচ্ছেন। এই ট্রমাগুলো, এই সিচুয়েশনগুলো থেকে একটা মেয়ে কিভাবে বের হবে কখনো ভেবেছেন? আমাদের জায়গায় থাকলে একটু বুঝতে। ভাইয়া, আমি মানছি আমি আপনার জায়গায় নেই, কিন্তু আমি কিন্তু বুঝি। দেখেন, আপনি আমার বড় ভাইয়ের মতো, আমি ছোট ভাই হিসেবে আপনি একটা রিকোয়েস্ট করছি। শারমিনকে আমি আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, প্লিজ আপনি একটু দেখে রাখবেন, কোনো রিয়াক্ট করবেন না প্লিজ। ভিতরে চলো। আজকে না যাই, আমি কি শারমিনের সাথে একা একটা কথা বলতে পারি? থ্যাংক ইউ। ঠিক আছেন আপনি? থ্যাংক ইউ। লাস্ট একটা রিকোয়েস্ট করবো, আমি এখান থেকে চলে যাওয়ার পরে আপনি ভিতরেই যে ওনারা যাই বলুক একদম উত্তেজিত হবেন না, চুপচাপ থাকবেন, ঠান্ডা থাকবেন, আর বাসা থেকে বের হবেন না। ওকে, ঠিক আছে, গুড। সাবধানে যান। শারমিন, কথা দিবেন তো? মা, তোমার কি মনে হয় তুমি কতটুকু অনেস্ট? কেন, কি হয়েছে? শারমিনের ফ্যামিলিকে কি তোমরা না করে দিয়েছো? তোর মামা ওদের সাথে কথা বলেছে। তুমি কি জানো তোমার ভাই শারমিনের ফ্যামিলির সাথে কি বিহেভ করেছে? এই বিহেভের মানে কি মা? হয়েছেটা কি? তুমি কি কখনো ভেবে দেখেছো মেয়েটা কি পরিস্থিতি আছে? মেয়েটার ফ্যামিলি যে আমাদের কাছে কথা গোপন রেখেছে, কেন রেখেছে? সব বাদ দাও। ধরো তোমার মেয়ে মানে আমার আপা, তার লাইফে যদি এমন কিছু করতো, তখন তোমার ডিসিশন কি হতো? সেমটা। তোমার এত চিন্তা করার কি আছে? তুমি এমন করতেছো কিসের জন্য? বাবা, চিন্তা করার আছে। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। মা প্লিজ, কেন কথা বলতেছো? কিন্তু কখনই কথা বলো। বাবা, আমি মোটেও বাড়াবাড়ি করছি, ফ্যাক্টে কথা বলছি। তোমরা আমার জীবনটাকে যেমন বানিয়ে রেখেছো, ওই মেয়েটার ফ্যামিলি ওর জীবনটাকে অমনই বানিয়ে রেখেছে, যেখানে ওর ডিসিশন, ওর চাওয়া পাওয়া, ইচ্ছা কোনো কিছু এক্সিস্ট করে না। ক্লাস 10-এ পড়া একটা মেয়েকে জোর করে বিয়ে দিয়েছে। তার বিয়ের পরে জানতে পারলো ছেলেটা একটা ফ্রড, যার কারণে সেই সংসারটাই আর আগায়। আমাকে একটু বলো তো, এই পুরো ঘটনা মেয়েটার দোষটা কি? তুমি কিন্তু বেয়াদবি করতেছো না। কথা বলছি না বাবার সাথে, প্লিজ ডোন্ট টক। বাবা, আমি বেয়াদবি করতেছি না। কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো, সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো। আমাকে কখনো জিজ্ঞেস করো নাই। ইভেন কোন সাবজেক্টটাতে পড়বে এটা পর্যন্ত তোমরা ফিক্স করে দিয়েছো। জিজ্ঞেস করো নাই ওটাতে আমি গুড নাকি ওটাতে আমি ব্যাড। আমি তো তোমার ছেলে, তাই না? আমাকে তো রাস্তা থেকে তুলানো নেই। আমার ইমোশন, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, কিচ্ছুতে কিছুই যায় আসে না তোমার কখনো। বাবা, আমি সব সময় চুপ ছিলাম। তুমি কি ভেবেছো আমি কথা বলতে পারি না? কেন করছো বাবা এরকম? আচ্ছা ফাইন, আমি মেনে নিলাম তুমি আমাকে জন্ম দিছো, তুমি যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারো, কিন্তু মেয়েটার কি দোষ? ওই মেয়েটার সাথে, ওই মেয়েটার ফ্যামিলির সাথে এরকম কেন করলা বাবা তুমি? হ্যাঁ, একটা বার আমরা তুই ঠিক কেন কথা বলতেছো? তোমার চোখের সামনে তোমার স্বামী আমার লাইফটা শেষ করে ফেলছে, কখনো তো কথা বলো নাই। চুপ, আমি চিড়িয়াখানার প্রাণী, যেটা খেতে দিবা সেটাই খাবো। আমাকে নিয়ে এত কথা বলার কিছু নেই মা। শুনে যা।